বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো, বাড়িতে আছো। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত আছো নিশ্চয়ই। এখন নবম শ্রেণীর 11 অধ্যায়, যেটা আমরা রবিবারের দিন করিয়েছিলাম, তার বাকি অংশ আজকে আমরা চেষ্টা করব যে পুরো অধ্যায়টা কিভাবে আমরা কভার করতে পারি। তো আমরা গতদিন ক্লাসে অনুশীলনী 11-র 1 থেকে 7 পর্যন্ত আমরা করেছিলাম। বাড়ির কাজ দেওয়া ছিল কিছু। তো আমরা 1 থেকে 6 পর্যন্ত শেষ করেছিলাম গত ক্লাসে। আজকে আমরা 7 থেকে আমরা যতদূর যেতে পারি। তো 7 নাম্বারটা তোমরা প্রথমে দেখো, যদি A:B = B:C হয়, তবে প্রমাণ করো যে ক, খ, গ 3টা কোশ্চেন আছে। আমি তোমাদের একটা কোশ্চেন দেখাবো এবং ওই নিয়মে যেগুলো আছে সেইগুলো তোমাদেরকে টাচ দেব। 7 নাম্বার দেওয়া আছে, 7-এর খ, A:B = B:C। অনুপাত থাকলে আমরা সেটাকে ভগ্নাংশ আকারে লিখতে আগেই শিখেছ। তাহলে অনুপাতের পূর্ব রাশিটা উপরে যাবে আর উত্তর রাশিটা নিচে হরে আসবে। এই যে অবস্থা, আমরা যে আকারটা পেয়েছি এই আকার থেকে আমরা ধরে নিতে পারি যে আমরা ধরি A/B = B/C = K ধরে নিলাম। K একটু সমানুপাতিক ধ্রুবক। আমরা না ধরেও করতে পারি এটা। আমরা যদি কোনাকুনি গুণ করে দেই তাহলে B² = AC। আমরা এই মানটা ব্যবহার করে 7-এর ক, খ, গ 3টে কোশ্চেনই আমরা সলিউশন করতে পারবো। দেখো তোমরা, আমরা খ নাম্বার করছি। লেফট সাইড A² B² C² ইন্টু 1/A³ 1/B³ 1/C³ আমরা এই A² B² C² দ্বারা 3টে রাশিকেই গুণ করব। এটাকে গুণ করব, এটাকে গুণ করব, এটাকে গুণ করব। তাহলে দেখো A² B² C² প্লাস A² B² C² B³ A² B² C² C³ আমরা এখন কাটাকাটি করে একটু ছোট করে ফেলতে পারি। A² এর সঙ্গে A³ কাটাকাটি করলে একটা A থাকে। তাহলে এখানে বাকি থাকতেছে B² C² A প্লাস এখানে দেখো B² এর সঙ্গে B³ কাটাকাটি করলে একটা B থাকে। এখানে A² C² আছে, আমরা AC তার হোল স্কয়ার লিখলাম B প্লাস C² এর সঙ্গে C³ কাটাকাটি করলে C থাকে। দেখো, এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার, মধ্য রাশিতে মাঝখানে যে পদটা আছে এই পদে AC তার হোল স্কয়ার কেন লিখলাম আর এইগুলো লিখলাম না কেন? এখানে একটু লক্ষ্য করো, এখানে B² এর মান AC আছে। তাহলে যেখানে যেখানে B² আছে সেখানে আমরা AC বসাবো। তাহলে এই B² এর মান AC বসাবো, এই B² এর মান AC বসাবো। এখানে কোন, এই কারণে এখানে AC তার হোল স্কয়ার দিলাম। তাহলে AC-র মান B² বসাবো। লক্ষ্য করো, B² এর মান AC ইন্টু C² A প্লাস AC-র মান B² তার হোল স্কয়ার B প্লাস A² ইন্টু B² এর মান AC/C। এখন দেখো, আমরা A আর A কেটে দিলাম, থাকছে C³। এখানে থাকে B4/B আর এখানে C কেটে দিলে A³ থাকে। আমরা একসঙ্গে দুটো কাজ করি,
এটা উল্টায় নিয়ে আসি, এ কিউবটাকে আগে লিখি, এখানে কাটাকাটি করলে থাকবে বি কিউব প্লাস সি কিউব। দেখো রাইট সাইড হয়ে গেছে, অর্থাৎ লেফট সাইড রাইট সাইড প্রুফ। প্রমাণ করো যে বললে প্রুফ লিখবা, আর দেখাও যে বললে শুড লিখবা। তো এখানে দেখো আমরা এই নিয়মে কোন কোন অঙ্কগুলো করতে পারবো সেটা একটু তোমরা দেখে নাও। আমরা এই রুল অনে আমরা পাবো 7 নাম্বারটা আমরা পুরোটাই করতে পারবো। 7-এর ক, খ, গ, উদাহরণ 3 এবং উদাহরণ 4। আর আরেকটা কোশ্চেন আছে 11-র ক। আমরা এই কটা কোশ্চেন রুল 1 দিয়ে করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড রুলে যাই। সেকেন্ড রুলে এসে লক্ষ্য করো 8 নাম্বার কোশ্চেনে আমাদের বলছে যে সমাধান করো। তো 8 নাম্বার কোশ্চেনটা তোমরা একটু দেখো। আট নাম্বার 8-এর ক দেওয়া আছে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1/3। আমরা এই কোশ্চেনটা যে নিয়মে করব সেই নিয়মে দেখো তোমরা দেখে নাও। এটার সাথে আমরা রুল 2তে আমরা ওই নিয়মের যে অঙ্কগুলো পাবো সেটা একটু দেখো। বইয়ের 8 পারবে 11, 12, উদাহরণ 5 এবং উদাহরণ 6। তাহলে এবার তোমরা মনোযোগ দিয়ে দেখো। যদি দেখো যে রাশিটা এরকম আছে যে দেখো একই প্রায় সেম রাশি, লবে এবং হরে প্রায় সেম রাশি আছে, শুধু পার্থক্য হলো এখানে একটা মাইনাস আছে এখানে একটা প্লাস আছে। এরকম ফরম্যাট যখন দেখবা সঙ্গে সঙ্গে তার পরের লাইনে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন তোমাদের কাছে একটা নতুন সূত্র। যোজন বিয়োজনের রুলটা একটু খেয়াল করো। লব প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে আমার লবে যে রাশিটা আছে সেটা আমরা লবেও লিখব, ব্র্যাকেট দেব, এবং লবের রাশিটা আমরা হরেও লিখব, ব্র্যাকেট দিয়ে আটকা দিলাম। যোজনের যোগ বিয়োজনের বিয়োগ। এইবার হরে যে রাশিটা আছে সেটা আমরা লবেও লিখব, হরেও লিখব। দেখো তাহলে একই নিয়মে আমার এই পাশে লবে আছে 1 যোজনের যোগ বিয়োজনের বিয়োগ 3 সাইড নোটটা অবশ্যই তোমাদের দিতে হবে। যোজন বিয়োজন করি। আচ্ছা, এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ব্র্যাকেটটা তুলে দিলে চিহ্নের যে পরিবর্তন হবে, যদি ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেট তুলে দিলে চিহ্নের পরিবর্তন হবে। তবে এখানে লক্ষ্য রাখতে হবে যে দেখো 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1, এই মাইনাসে এই প্লাসে মাইনাস হলো রুট ওভার 1 মাইনাস এক্স। এখানে তোমাদের যে ভুলটা হতে পারে সেটা হচ্ছে এই মাইনাস চিহ্ন রুটের ভিতরের চিহ্নের পরিবর্তন করতে পারে না। রুটের
বাইরের কোনো মাইনাস চিহ্ন রুটের ভিতরের চিহ্নর পরিবর্তন করতে পারে না। তো সেই হিসাব অনুযায়ী তাহলে রুটের ভিতরে যে রাশি যা ছিল তাই থাকবে, এখানে 4/-2। তাহলে দেখো এই রাশির আগে মাইনাস আসছে, এটা কেটে গেল, এটা কেটে যাচ্ছে। তাহলে আমরা যদি ফ্রেশ করে লিখি 1/2 -√1 - x -√1 - x, এটা যোগ বিয়োগ করলে এটা হয়। আর এখানে যদি কাটাকাটি করি তাহলে তাহলে এখানে থাকে হচ্ছে 2/-1। আচ্ছা, এটা কেটে দিলাম, তাহলে থাকতেছে 2/1। উভয় পক্ষে -1 দিয়ে গুণ করে দিচ্ছি, এই মাইনাস আমরা উভয় পক্ষে আর একটা -1 দ্বারা গুণ করি, -1 দ্বারা গুণ করে। এখন একটু লক্ষ্য করো, আমাদের এই যে বর্গমূল এইটা উঠাতে গেলে বা এটাকে আমরা যদি রিমুভ করতে চাই তাহলে উভয় পক্ষে বর্গ করতে হবে। আমরা উভয় পক্ষে বর্গ করে দিলাম, তোমরা সুন্দর করে এখানে লিখে নিবা, উভয় পক্ষে বর্গ করে। তাহলে আমরা এখানে 1/1 - x = 4/1। এবার আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে 1 = 4 - 4x, এক্সটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে 4 - 1, দ্যাট মিন্স x = 3/4। সলভ। তাহলে রুল নাম্বার 2 অনুসারে তোমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে। এরপরে দেখো আমরা রুল নাম্বার 3-তে যাচ্ছি। রুল নাম্বার 3-তে আমাদের দুটো কোশ্চেন আছে। রুল নাম্বার 3-তে 3 নাম্বার রুলে আমাদের দুইটা কোশ্চেন আমরা পাবো। দুই নম্বর রুলে আমরা দুইটা কোশ্চেন পাবো। রুল 3 9-এর ক, খ, উদাহরণ 11-র খ। আমি একটা করব, বাকিটা তোমরা করবে। দেখো আমাদের 9 নাম্বার প্রশ্নে দেওয়া আছে যে a/b = b/c = c/d হলে দেখাও যে, দুটো কোশ্চেন আছে এখানে। তো আমরা খ নাম্বারটা তোমাদের বড়টাই করে দিই। নয় নাম্বার, এখানে যে তথ্যটা সমানুপাতটা দেওয়া আছে যে a/b = b/c = c/d = k, আমরা এটাকে ধরে নিলাম, এই প্রত্যেকটা সমানুপাত সমান আমরা কে ধরে নিলাম। তাহলে আমরা ডান দিক থেকে c/d = k, অতএব c/d = k, b/c = k এবং a/b = আমরা k লিখতে পারি। তো এখান থেকে কি পাবো আমরা, c = dk, এখান থেকে b = ck, b সমান এই সির মান আবার এখানে বের করে রাখিছি dk, তাহলে dk × k, অতএব dk²। তাহলে আমরা বির মান পেয়ে গেলাম dk²। ঠিক এখান থেকে একইভাবে আমরা b কে যদি লিখি তাহলে a = বির মান পাইছি dk² × k, অতএব dk3। তাহলে আমরা a b c তিনটা রাশির মান পেয়ে গেলাম। a সমান dk3, b সমান dk², c সমান dk। এখন লেফট সাইডে আমরা করব। লেফট সাইড আছে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখো, খেয়াল করে দেখো, এখানে এর মান বসাবো, তার স্কোয়ার করব, এখানে বির মান বসাবো, তার স্কোয়ার করব, এখানে সির মান বসাবো, তার স্কোয়ার করব, এখানে একইভাবে এখানে বির মান বসাবো, তার স্কোয়ার, সির মান বসাবো, তার স্কোয়ার, ডির কোনো মান নেই, তার ডি স্কোয়ার থেকে যাবে। তারপরে এর মান আছে, আমরা এর মান পেয়েছি ডি কে কিউব তার স্কোয়ার, বির মান পাইছি ডি কে স্কোয়ার তার স্কোয়ার, সির মান ডি কে তার স্কোয়ার, এখানে বির মান কি, বির মান ডি কে স্কোয়ার তার স্কোয়ার, সির মান ডি কে তার স্কোয়ার, আর ডির কোনো মান নাই। তাহলে এ স্কোয়ারটা আমরা যদি ভেঙে দিই তাহলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, ডি স্কোয়ার কে 4, ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানেও ডি স্কোয়ার কে 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন আমরা এখান থেকে বুঝে বুঝে কমান নেব। এখান থেকে যদি আমরা ডি স্কোয়ার কে স্কোয়ার কমান নিই তাহলে কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 থাকে, আর এখান থেকে যদি আমরা ডি স্কোয়ার কমান নেই তাহলে আমরা এটা পাবো। মাঝখানে যেহেতু গুণ সম্পর্ক আছে তাহলে এই ব্র্যাকেটের বাইরের অংশ গুণ করি, d4 কে স্কোয়ার, আর যেহেতু এই দুটো রাশি একই রাশি সুতরাং একটা লিখে তার স্কোয়ার। এখন আমাদের রাইট সাইডও করতে হবে, করে দেখতে হবে যদি লেফট সাইডের সঙ্গে মেলে তাহলে আমাদের কোশ্চেনটা প্রমাণিত হবে। রাইট সাইড এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার, এখানে আমরা এর মান বসাবো ডি কে কিউব, বির মান বসাচ্ছি ডি কে স্কোয়ার, এখানে বিসি তাহলে বির মান ডি কে স্কোয়ার, সির মান ডি কে, এখানে সিডি, সির মান ডি কে ইন্টু ডি তার হোল স্কোয়ার। এখন এখানে গুণ করলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 5, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার কিউব, ডি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। আমরা যদি এখান থেকে দেখো ডি স্কোয়ার কে যদি কমন নেই তাহলে কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। এ স্কোয়ারটা যদি আমরা ভেঙে দেই তাহলে কে 4, দেখো অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড দেখাও বলছে, তাহলে শুড। দেখো তাহলে আমরা রুল নাম্বার 3-তে 3টা কোশ্চেন পাচ্ছি। একটা হলো 9-এর ক খ, আমি খ করে দিয়েছি। এই কোশ্চেনটা এবং এই কোশ্চেনটা হুবহু একই কোশ্চেন। আর একটা বিষয় একটু লক্ষ্য করো, এখানে সরাসরি এই যে সমানুপাতটা না দিয়ে যদি এখানে বলে যে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে এত ইকুয়াল এত, তাহলে তোমরা লিখবে যেহেতু এ বি সি ডি ক্রমিক সমানুপাতি অতএব এ বাই বি ইকুয়াল বি বাই সি ইকুয়াল সি বাই ডি। তারপরে ধরি এ বাই বি ইকুয়াল বি বাই সি ইকুয়াল সি বাই ডি ইকুয়াল টু কে। আমরা যদি এর পরের রুলে যাই তাহলে রুল নাম্বার 4, এখানে লক্ষ্য করো আমরা এই নিয়মে কয়টা কোশ্চেন লিখতে পারবো, 10 পাবো, আর উদাহরণ 11-র গ, এই দুটো কোশ্চেন আমরা এই নিয়ম অনুসারে করতে পারবো। দেখো 10 নম্বর প্রশ্নটা তোমরা একটু দেখো। 10 নম্বর প্রশ্নে আছে, দেওয়া আছে x ইকুয়াল টু 4ab বাই a প্লাস বি। আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণের অংশটা আমি একটু পাশে লিখে রাখি। x প্লাস 2a
বাই এক্স মাইনাস 2a এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b ইকুয়াল টু 1। এই প্রমাণটা আমাদের করতে হবে। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। তোমরা একটু লক্ষ্য করো, আমরা এক্সের মান a4ab বাই a প্লাস বি সরাসরি এখানে 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 বসাই দিয়ে ক্যালকুলেশন করে নামে গেলে এক্সের মান 2, পুরো রাশিটার মান 2 চলে আসবে। কিন্তু সৃজনশীল যেহেতু করতে হবে, তাহলে আমার ক নাম্বারে যদি বলে যে এই রাশিটার মান নির্ণয় করো, তাহলে আমরা সেইভাবে করে যাই। এইখানে যদি লক্ষ্য করো, এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a, অর্থাৎ এক্সের সঙ্গে 2a যোগ আর বিয়োগ আকারে আছে। এখন আমরা যদি এই এক্সের তলে একটা 2a পেতাম, তাহলে যোজন বিয়োজন করলে এই রাশিটা হয়ে যেত। তাহলে উভয় পক্ষকে আমরা 2a দ্বারা ভাগ করলাম, 2a দ্বারা ভাগ করি। তাহলে এখন আমরা এটা কাটাকাটি করি, এটা কেটে দিলাম, 2 এটা কেটে দিলাম। তাহলে আমরা একটু ফ্রেশ করে লিখি, এক্স বাই 2a 2b বাই a প্লাস বি। এটাকে আমরা যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন একটাকে শিখালাম, লবেরটা লবে বসবে, হরে বসবে, যোজনের যোগ বিয়োজনের বিয়োগ, 2a বাই 2a। এখানেও যোজন বিয়োজন, a প্লাস বি বাই 2b মাইনাস a মাইনাস বি, এখানে সাইড নোট লিখবে। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে 3b প্লাস a, এখানে থাকে b মাইনাস a, এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a। দেখো, ঠিক একইভাবে যদি আমরা এই অংশটার মান বের করতে যাই, তাহলে 1 নং সমীকরণকে a1 দ্বারা ভাগ করতে হবে। আবার 1 নংকে 2b দ্বারা ভাগ করে পাই। কি পাবো? এক্স বাই 2b 4ab বাই 2b বাই a প্লাস বি। ঠিক এইটাকে তোমরা করবা, করার পরে আমরা এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b কাটাকাটি করে যোজন বিয়োজন করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 3a প্লাস বি বাই a মাইনাস বি। তাহলে দেখো, আমরা কিন্তু এই লেফট হ্যান্ড সাইডের প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি, দুটো রাশিরই মান পেয়ে গেলাম। এখন লেফট হ্যান্ড সাইড লিখে এখানে মান বসাবা, এখানে মান বসায় ক্যালকুলেশন করে নেমে গেলে আমরা দেখবো অটোমেটিকলি রাইট সাইড হয়ে যাবে। এরপরে দেখো, আমরা রুল 4টা দেখলাম। এবার রুল নাম্বার 5 দেখো, একটু রুল নাম্বার 5। এখানে আমরা দুটো অঙ্ক পাবো, একটা হচ্ছে 13 আর এইটা নিয়মে আছে উদাহরণ 7। একটু লক্ষ্য করো। তাহলে আমি 13 নাম্বারটা করে দেই। 13 নাম্বারটা প্রশ্ন বলছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস a প্লাস বি হোল স্কোয়ার বাই বি প্লাস সি হোল স্কোয়ার হলে, এটা হলে আমাদের প্রমাণ করতে হবে এ বি সি ক্রমিক সমানুপাতি। এ বি সি ক্রমিক সমানুপাতি হবে যদিও কেবল যদি এই মধ্য রাশির স্কোয়ার প্রান্তীয় রাশি দুটির গুণফলের সমান হয়। তার মানে বি স্কোয়ার ইকুয়াল টু এসি যদি হয়, তার মানে এই যে মানটা দেওয়া আছে এইটা থেকে যদি আমরা বি স্কোয়ার ইকুয়াল টু এসি পাই, তাহলেই এবিসি ক্রমিক সমানুপাতি হবে। তাহলে এখন আমাদের টার্গেট হলো এটাকে সমাধান করে বি স্কোয়ার ইকুয়াল টু এসি বানাবো। আমরা এখানে নতুন একটা কাজ শিখব,
সেই কাজটা হচ্ছে, তোমরা একটু লক্ষ্য করো, আমরা এই এ স্কোয়ারের যে মানটা আছে, যা এ প্লাস বি হোল স্কোয়ার, এই কোনাকুনি ঠিক রাখবো, এই কোনাকুনি ইন্টারচেঞ্জ করব। আচ্ছা, কেন করব সেটা বলছি। দেখো, এই কোনাকুনি চেঞ্জ করার এটার নাম হলো একান্তরকরণ করে। আচ্ছা, কেন চেঞ্জ করলাম আমরা? দেখো, আমরা এর পরবর্তী যে কাজগুলো করব সেই কাজের সুবিধার জন্য বি প্লাস সি তার হোল স্কোয়ারের তলে বি স্কোয়ার সি স্কোয়ার আছে, এ প্লাস বি হোল স্কোয়ারের তলে এ স্কোয়ার বি স্কোয়ার আছে। এবার লক্ষ্য করো, আমরা বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র ভাঙাবো, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এরপরে আমাদের টার্গেট হলো বি স্কোয়ার ইকুয়াল টু এসি বানানো, এটা আছে আমাদের টার্গেট। এখন টার্গেট ওইখানে পৌঁছানোর জন্য আমরা একটা কাজ করি, আমরা শুধুমাত্র বিয়োজন করব, অর্থাৎ লবে যে রাশিটা থাকবে সেটা লবেও বসবে, হরে যেটা আছে সেটা হরেও বসবে, হরেরটা লবে যায় বিয়োগ হবে, এটা আছে শুধু বিয়োজন। এখানেও সেম, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমরা বিয়োজন করি, বিয়োজন করি। আচ্ছা, বিয়োজন করলে আমরা কি সুবিধা পেলাম? রাশিটা অনেক ছোট হয়ে গেল, দেখো তাহলে 2bc বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানেও কেটে কেটে ছোট হয়ে যাচ্ছে, 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা আরও ছোট করতে পারি, এখানে 2b আছে, এখানে লবেও 2b আছে, তাহলে উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করে দিলাম, 2b দ্বারা ভাগ করে 2b দ্বারা ভাগ করে এবার আমরা কোনাকুনি গুণ করি, যে কোনো কোনাকুনি আর কোনাকুনি গুণ করলেই হবে। তাহলে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। এখান থেকে যেহেতু আমরা বি স্কোয়ার ইকুয়াল টু এসি বানাবো, তাহলে যে রাশিটার ভিতরে বি স্কোয়ার আছে সেটাকে বাম পাশে নিয়ে আসবো, বাকিটা ডান পাশে। তাহলে এর ভিতরে বি স্কোয়ার আছে, এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি, এ স্কোয়ার সি মাইনাস এ সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বি স্কোয়ার কমান নিই, এখান থেকে আমরা এসি কমান নিই, এ মাইনাস উভয় পক্ষকে এ মাইনাস সি দ্বারা ভাগ করে দিলাম, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। অতএব এ বি সি ক্রমিক সমানুপাতি দেখানো হলো। আচ্ছা, আমরা এরপরে আমরা রুল নাম্বার 5 পর্যন্ত আসছি। রুল নাম্বার 6 নম্বর রুলে আমরা এখানে দুটো অঙ্ক পাবো, একটা হচ্ছে 17 আর একটা হচ্ছে উদাহরণ 9। 17 এবং উদাহরণ 9 দেখো, 17 এবং উদাহরণ 9 17 নাম্বারটা আমি তোমাদের বলে দিচ্ছি। এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়াল টু জেড বাই এক্স এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি ইকুয়াল টু কে ধরবে। ধরার পরে এক্স ইকুয়াল টু কে ইন্টু একটা সংখ্যা লিখবে, ওয়াই ইকুয়াল টু কে ইন্টু লিখবে, জেড ইকুয়াল টু কে ইন্টু লিখে এই তিনটে সমীকরণ যোগ করে দিলেই আমরা কে এর মান পাবো। এরপরে আমরা রুল নাম্বার 7
রুল নাম্বার 7, আমরা এখান থেকে আমরা 19 নাম্বার এবং উদাহরণ 10 নাম্বার এই দুটো কোশ্চেন আমরা এভাবে করতে পারবো। তোমরা একটু লক্ষ্য করো, 19 নাম্বারে আছে Lx ইকুয়াল টু My ইকুয়াল টু Nz ইকুয়াল টু আমরা কে ধরলাম। তাহলে এখান থেকে Lx ইকুয়াল টু কে, আমরা x এর মান নির্ণয় করব কে বাই এল। ঠিক একইভাবে আমরা y এর মান পাবো কে বাই এম এবং z এর মান পাবো কে বাই এন। ঠিক এই তিনটে মান লেফট হ্যান্ড সাইডে বসায় ক্যালকুলেশন করলে 19 নাম্বার অঙ্কটা কমপ্লিট হবে। এরপরে ভ্যারাইটিস রুলের ভিতরে আমাদের কিছু অঙ্ক আছে, সেটা হচ্ছে 14, 15, 16, 18, 20 এবং উদাহরণ 20। এই অঙ্কগুলো তোমরা করবে। তাহলে আমাদের 11.1 পুরো অধ্যায়টা শেষ হলো। আমরা এই রুলের কিছু অঙ্ক পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব, বাকি 7 পর্যন্ত তোমরা কমপ্লিট করবে। আশা করি তোমরা বাড়িতে করবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ফিনিশ